হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি 26 নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস। অবশ্যই আজকেও অনেকগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং তোমরা যেভাবে প্রতিনিয়ত অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদের সামনে রাখছো, প্রতিনিয়ত ক্লাসগুলি করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আপকামিং ডেজে যে এক্সামগুলি আসছে সেই এক্সামের যে গুরুত্বপূর্ণ পার্টগুলি আছে আমরা সবগুলি করানোর চেষ্টা করছি। বিশেষ করে জিকে পার্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, কনস্টিটিউশন পার্ট, অলরাউন্ড জিকে, ত্রিপুরা জিকে আমরা ক্লাস করিয়েছি অনেকগুলি। আমরা নেক্সটে আবারও ত্রিপুরা জিকে বলে একটি পার্টিকুলার ক্লাসও নিয়ে আসার চেষ্টা আবারও চলছে এবং নিয়ে আসবো। অনেকগুলি ক্লাস করেছিলাম, তাই এখন মাঝখানে ত্রিপুরা জিকে কিছুদিন বন্ধ রেখেছি, আবারও ত্রিপুরা জিকে ক্লাস নিয়ে আসবো। এখন আজকের এই ক্লাসটি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে ফ্রেন্ডস, এবং অবশ্যই তোমরা তখন ক্লাসের মধ্যে শিখে নিতে পারবে যদি অ্যাক্টিভলি ক্লাসটা করো, অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখো। যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি ফ্রেন্ডস, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রাম চ্যানেলে। তাছাড়া অনেকেই অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, যারা করোনি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের ক্লাসগুলি এবং অবশ্যই লাইক করে নেবে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, আনসার করো ফ্রেন্ডস। ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে আমরা টেক্সট বুক ফলো করে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি প্রত্যেকদিন ধরার চেষ্টা করছি এবং তোমরাও একটি পার্টিসিপেশন সহকারে কিন্তু আনসার করছো। এভাবেই এফেক্টিভভাবে যদি স্টাডি করো তাহলে অবশ্যই এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে। কোশ্চেন নাম্বার 1, ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ, ভারতের স্থল সীমানা কতটুকু আছে প্রায়, এটা এখানে বলার জন্য তোমাদেরকে বলছি, তোমরা আনসার করো যে ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 13,000 কিলোমিটার, 13,200 কিলোমিটার, 14,200 কিলোমিটার নাকি 15,200 কিলোমিটার। ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 15,200 কিলোমিটার। অপশান ডি হবে কোশ্চেন নাম্বার 1 এর আনসার হবে অপশান ডি, 15,200 কিলোমিটার। অপশান ডি হবে কোশ্চেন নাম্বার 1 এর আনসার, অপশান ডি। কোশ্চেন নাম্বার 2, এখানে বলছে দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য কান্ট্রি ইজ দ্য পিগমালিয়ন পয়েন্ট অর ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টকে তাহলে পিগমালিয়ন পয়েন্টও বলা হয়। বলছে যে দক্ষিণতম যে বিন্দু, যেটা পিগমালিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট বলা হয়, এটা কোন পয়েন্টে কিংবা কোন ল্যাটিটিউডে অবস্থিত, এক অক্ষাংশগত যে অবস্থানটা, অক্ষাংশগত অবস্থান কত, নিচে দেওয়া 4টি অপশান থেকে অক্ষাংশগত অবস্থান কোনটা হবে সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্টের। কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তরটি লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানিয়ে দাও ফ্রেন্ডস, লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটি হবে অপশান ডি, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ ল্যাটিটিউড। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং কোস্ট এক্সটেন্ডিং বিটুইন দ্য চিল্কা লেক অ্যান্ড কলেরো লেক, নিচের কোন উপকূলটি চিল্কা হ্রদ এবং কলেরো যে হ্রদ এর মধ্যে বিস্তৃত, নিচের কোন উপকূলটি, হুইচ অফ দ্য ফলোয়িং কোস্ট এক্সটেন্ডিং বিটুইন দ্য চিল্কা লেক অ্যান্ড কলেরো লেক। কোশ্চেন নাম্বার 3 রাইট আনসারটি হবে অপশান সি, উৎকাল কোস্ট। অপশান সি উৎকাল কোস্ট হবে সঠিক উত্তর। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাসেস থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেটস, ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এটা কোন কোন রাজ্যের মধ্য দিয়ে যায়, কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। অপশান এতে আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। অপশান বিতে আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। সিতে আছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। অ্যান্ড এর পাশাপাশি অপশান ডিতে আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা অ্যান্ড হিমাচল প্রদেশ। তো সঠিক উত্তরটি কী হবে তোমরা অপশান দেখে আনসার করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাস থ্রু
ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তরটি হবে অপশান বি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলির উপর দিয়ে। তাহলে এখানে দেখা গেছে পাঁচটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য সেকেন্ড লংগেস্ট বর্ডার অফ ইন্ডিয়া? হুইচ ইজ দ্য সেকেন্ড লংগেস্ট বর্ডার অফ ইন্ডিয়া? বর্ডার উইথ চায়না, বর্ডার উইথ বাংলাদেশ, বর্ডার উইথ নেপাল, অপশন ডি নান অফ দিস। ভারতের দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দেশের সাথে আছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তরটি হবে অপশান এ, বর্ডার উইথ চায়না। চায়নার সাথে ইন্ডিয়ার বর্ডার হচ্ছে সেকেন্ড লংগেস্ট। ফার্স্ট অর্থাৎ লংগেস্ট বাউন্ডারি যদি বলি, লংগেস্ট বর্ডার আছে বাংলাদেশের সাথে, অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট বা সেকেন্ড লংগেস্ট যে বাউন্ডারি ওইটা আছে কার সাথে? চায়নার সাথে। বাংলাদেশের সাথে হচ্ছে লংগেস্ট, সবচেয়ে বেশি সীমান্ত আছে বাংলাদেশের সাথে। কোশ্চেন নাম্বার 6, আনসার করো। হুইচ ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট টেকটনিক মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড? হুইচ ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট টেকটনিক মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড? আনসার করো, 4টি অপশন দেওয়া আছে, আনসার করে দাও। লাইভ চ্যাট বক্সে আনসার করবে প্রত্যেকে। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং একটু টাফ, একটু কঠিনও আজকে নিয়ে এসেছি। ধীরে ধীরে আমরা কি করব, আমরা আমাদের কোশ্চেনের প্যাটার্নটা একটু কঠিন করার দিকে নিয়ে যাব ফ্রেন্ডস। অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশন সেভাবেই করতে হবে। এক্সাম হলে ইজি কোশ্চেন তো আসে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু টাফ এক্সাম হচ্ছে আজকাল। তো আমরাও চেষ্টা করব তোমাদের জন্য কঠিন কোশ্চেনগুলি নিয়ে আসার জন্য। কোশ্চেন নাম্বার 6-এর আনসারটি হবে অপশান এ, আরাবল্লী হিলস। আরাবল্লী যে পর্বত, এটাই হচ্ছে পৃথিবীর ওল্ডেস্ট টেকটনিক মাউন্টেন্স। কোশ্চেন নাম্বার 7, দ্য ব্লাইন্ড ইন্ডাস রিভার ডলফিন, এ সাব স্পেসিস অফ ডলফিন, ইজ ফাউন্ড ইন হুইচ রিভার? ব্লাইন্ড ইন্ডাস রিভার ডলফিন, এটা একটা ডলফিনের প্রজাতি। এই যে ডলফিনের প্রজাতিটা, এটাকে কোন রিভারে পাওয়া যায়, কোন রিভারে দেখতে পাওয়া যায়? ডলফিনের মধ্যে একটা অন্য প্রজাতি আছে ডলফিনের মধ্যে, ব্লাইন্ড ইন্ডাস রিভার ডলফিন এটাকে বলে। এটা কোন রিভারে দেখতে পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 7, আনসারটি হবে অপশান বি, ইন্ডাস রিভার। ইন্ডাস রিভারের মধ্যে এই ব্লাইন্ড ইন্ডাস রিভার ডলফিন, ব্লাইন্ড ইন্ডাস রিভার ডলফিন কোথায় পাওয়া যায়? ইন্ডাস রিভারে। কোশ্চেন নাম্বার 8, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা? গঙ্গা নদীর বৃহত্তম উপনদী কোনটি? গঙ্গা নদীর বৃহত্তম উপনদী কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা? হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা? সঠিক উত্তরটি আশা করি তোমরা সবাই আনসার করেছো ফ্রেন্ডস। যমুনা হবে সঠিক উত্তর, অপশন এ হবে কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসার। কোশ্চেন নম্বর 9, রানা প্রতাপ সাগর ড্যাম। রানা প্রতাপ সাগর ড্যাম ইজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? রানা প্রতাপ সাগর যে বাঁধ, এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? রানা প্রতাপ সাগর ড্যাম ইজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তরটি হবে অপশানে রাজস্থান। রানা প্রতাপ সাগর ড্যাম কোন রাজ্যে আছে? রাজস্থান রাজ্যে আছে। কোশ্চেন নাম্বার 10, হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার অফ দ্য পেনিনসুলা ইন্ডিয়া? পেনিনসুলা যে ভারত, উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় বৃহত্তম ইস্ট ফ্লোয়িং পূর্ববাহিত নদী কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার অফ দ্য পেনিনসুলা ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণা। অপশন সি, কৃষ্ণা হবে কোশ্চেন নাম্বার 10-এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ রিভার কৃষ্ণা? রাইট ব্যাঙ্ক, কৃষ্ণা নদীর ডান তীরের উপনদী কোনটি?
Which one is the right bank tributary of the river Krishna? Question number 11 এর রাইট আনসারটি হবে অপশন এ দুধ গঙ্গা। Which one is the right bank tributary of river Krishna? উত্তর হবে দুধ গঙ্গা। তারপরের কোশ্চেন, Which country is the largest buyer of Indian manganese? ভারতীয় ম্যাঙ্গানিজের সবচেয়ে বেশি ক্রেতা কোন দেশ? ভারতীয় ম্যাঙ্গানিজ কোন দেশ সবচেয়ে বেশি ক্রয় করে? Which country is the largest buyer of Indian manganese? ভারতীয় ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি ক্রয় করে ভারত থেকে নিচের কোন দেশটি? জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, চায়না। সঠিক উত্তর কি হবে? লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তরটি হবে অপশান বি জাপান। অপশান বি জাপান হবে কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, হুইচ ইন্ডিয়ান স্টেটস ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ গোল্ড? হুইচ ইন্ডিয়ান স্টেটস ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ গোল্ড? আনসার করো। সবচেয়ে বেশি উৎপাদনকারী সোনা ভারতের কোন রাজ্যটি? Which Indian states is the largest producer of gold? কোশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তরটি হবে অপশান এ কর্ণাটকা। অপশান এ কর্ণাটকা হবে কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ হাইয়েস্ট নেট অ্যানুয়াল গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবিলিটি? ভারতের কোন রাজ্যে বার্ষিক যে ভূগর্ভস্থ যে জল তার প্রাপ্যতা সবচেয়ে বেশি? বার্ষিক ভূগর্ভস্থ জল সবচেয়ে বেশি পাওয়া যায় কোন রাজ্যে? Which Indian state has highest net annual groundwater availability? সবচেয়ে বেশি যে ভূগর্ভের জল এটা আছে উত্তরপ্রদেশের মধ্যে, আর সবচেয়ে কম আছে কোথায়? সবচেয়ে কম আছে লিস্ট, সবচেয়ে কম আছে দিল্লিতে। সবচেয়ে কম কোন স্টেটে আছে? দিল্লিতে আছে। সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশে। কোশ্চেন নাম্বার 15, Indian Board for Wildlife. Indian Board for Wildlife was constituted in which year? ভারতীয় বন্যপ্রাণী বোর্ড কত সালে গঠিত হয়? Indian Board for Wildlife was constituted in which year? কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসারটি কি হবে? অপশন বি হবে 1952। অপশন বি 1952 হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, হুইচ ফরেস্ট প্রোডাক্ট ইজ কল্ড দ্য পুয়ার ম্যানস টিম্বার? নিচের কোন বনজ দ্রব্য কিংবা বনজ সম্পদকে গরিব মানুষের কাঠ বলা হয়? হুইচ ফরেস্ট প্রোডাক্ট ইজ কল্ড দ্য পুয়ার ম্যানস টিম্বার? কোশ্চেন নাম্বার 16। এর সঠিক উত্তরটি হবে অপশন সি বাম্বু। বাম্বু হচ্ছে পুয়ার ম্যানস টিম্বার। টার্গেট টিপিসি 2022 যে কোর্স আমরা স্টার্ট করেছি সেই কোর্স অনুসারে ওয়াইজ অ্যাপের মধ্যে প্রত্যেকদিন 2টি ক্লাস, ইউটিউবের মধ্যে প্রত্যেকদিন কয়টি ক্লাস? 3টি ক্লাস, 3-2 টোটাল 5টি ক্লাস আমরা করছি তোমাদের জন্য। ওয়াইজ অ্যাপের মধ্যে এই 5টি ক্লাসের পিডিএফ দেওয়া হচ্ছে। পিডিএফ ওয়াইজ অ্যাপের মধ্যে 5টি ক্লাসের দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকদিন এক্সট্রা ক্লাস 2টি হচ্ছে, ডেইলি টেস্ট নেওয়া হচ্ছে, মক টেস্টের আকারে টেস্ট নেওয়া হচ্ছে, ইউটিউব ক্লাসের পিডিএফ দেওয়া হচ্ছে, উইকলি রিভিশন ক্লাস আমরা প্রতি সানডেতে করে থাকি, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসেরটা দেওয়া হয় ওয়াইজ অ্যাপের মধ্যে। আমরা মার্চ মাসটা দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। অ্যান্ড যারা এখনও আমাদের ওয়াইজ অ্যাপের মধ্যে জয়েন করেনি আমাদের কোর্সের সাথে অবশ্যই জয়েন করে নেবে। 499 অনলি সাবস্ক্রিপশন প্ল্যান অ্যান্ড ক্লাসরুম আইডি 9973193883 বসিয়ে তোমরা জয়েন করতে পারবে। তো ফ্রেন্ডস, এভাবে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসবো। অবশ্যই আমাদের সাথে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে আমাদের ক্লাসটিকে। সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।